সংবাদের শুরুতেই থাকছে পাক ভারত যুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয়, সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের। উত্তেজনা চরমে, পাকিস্তানের পক্ষে যে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন এরদোগান। সীমান্তে ফের গোলাগুলি শুরু, পাক ভারত উত্তেজনা তুঙ্গে। এবং সর্বশেষ জানিয়ে দেব, গাজায় অব্যাহত ইসরায়েলি আগ্রাসন, নিহত ১০৬ ফিলিস্তিনি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে অল সিলেক্ট করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন আর নিউজটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন। পেহেলগাম কাণ্ড নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। এ নিয়ে অনেক দেশ সংঘাত এড়িয়ে সমাধানের পথ খোঁজার আহ্বান জানিয়েছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্র এমন কোনো যুদ্ধ হস্তক্ষেপ করবে না যেখানে তার কোনো স্বার্থ নেই। খবর বিবিসির। আমেরিকান টিভি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা দুই দেশের মধ্যে যুদ্ধ হস্তক্ষেপ করতে পারি না, তবে মার্কিন যুক্তরাষ্ট্র কূটনীতির পথ বেছে নিতে পারে। কূটনৈতিক দিক থেকে আমাদের আশা এবং প্রত্যাশা হলো পাকিস্তান ভারত যুদ্ধ পারমাণবিক যুদ্ধে পরিণত হবে না। যুক্তরাষ্ট্রের সক্ষমতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার দেশ ভারত ও পাকিস্তানকে উত্তেজনা কিছুটা কমাতে উৎসাহিত করার চেষ্টা করতে পারে। জেডি ভ্যান্স বলেন, ভারত আক্রমণ করলে পাকিস্তান জবাব দেয়। উভয় দেশেরই ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত। পাকিস্তান ভারত যুদ্ধে যেন পারমাণবিক যুদ্ধ পরিণত না হয়, তা যদি সত্য হয় তাহলে অনেক ক্ষয়ক্ষতি হবে। পেহেলগামে গত ২২ এপ্রিল হামলা ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা যুদ্ধের রূপ ধারণ করতে চলেছে। চলমান উত্তেজনার মধ্যে মুখ খুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়িপ এরদোগান। শুক্রবার ৯ মে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এরদোগান বলেন, আমরা উদ্বিগ্ন যে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা প্রকাশ্যে সংঘাতে পরিণত হতে পারে। পাকিস্তানের প্রতি তার সমর্থন প্রকাশ করে তুর্কির প্রেসিডেন্ট বলেন, আমি আমাদের প্রাণ হারানো ভাইদের জন্য আল্লাহর রহমত প্রার্থনা করছি এবং আমি পাকিস্তানের ভ্রাতৃপ্রতিম জনগণ ও সরকারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। তুর্কি নেতা আরও উল্লেখ করেন, পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য তিনি বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে ফোনে কথা বলেছেন। তিনি ভারতের অধিকৃত জম্মু ও কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের জন্য ইসলামাবাদের প্রস্তাবের প্রশংসা করেছেন। পাশাপাশি এটিকে একটি মূল্যবান পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তিনি আরও বলেন, সেখান থেকে আর ফিরে আসার সম্ভাবনা নেই। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছানোর আগে উত্তেজনা কমাতে এবং সংলাপের পথ খোলার জন্য তুরস্ক যথাসাধ্য চেষ্টা করছে। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার ৯ মে সকাল থেকে কুপওয়াড়া ও উড়িতে আবারও গোলাগুলি শুরু করেছে পাকিস্তানি সেনারা। ভারতীয় সেনাবাহিনীও এর পাল্টা জবাব দিয়েছে। খবর এনডিটিভির। বৃহস্পতিবার পাকিস্তানি গোলাবর্ষণে ১৬ জন বেসামরিক নিহত হন, যাদের মধ্যে ছিলেন ৩ জন নারী ও ৫ জন শিশু। সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শ্রীনগর, জম্মু, পাঞ্জাব ও রাজস্থানের বিভিন্ন শহরে এখনও বিদ্যুৎবিহীন ব্ল্যাকআউট চলছে। বিশেষ করে পাঞ্জাবের সীমান্তবর্তী জেলাগুলোতে রাতভর বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখা হয়। রাজস্থানের বিকানের, যোধপুর ও বর্মেরও ব্ল্যাকআউট জারি ছিল। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, পাকিস্তানের ব্যর্থ ড্রোন হামলার পর পরিস্থিতি পর্যালোচনায় তিনি জম্মু যাচ্ছেন। বৃহস্পতিবার রাত ৮:৩০ পর পাকিস্তান ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টা করে রাজস্থান, গুজরাট ও পাঞ্জাবের বেশ কিছু শহরে। তবে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় সবগুলো হামলা ব্যর্থ হয়। জম্মু, পাঠানকোট ও উধমপুরের সামরিক ঘাঁটিগুলো বিশেষভাবে লক্ষ্যবস্তু ছিল। এদিকে আরব সাগরে পাকিস্তানের বেশ কিছু লক্ষ্যবস্তুতে অভিযান শুরু করেছে ভারতীয় নৌবাহিনী। সূত্রের দাবি, এ অভিযান সফলভাবে পাল্টা আঘাত হানা হয়েছে। ভারতীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বৃহস্পতিবার সতর্কতা হিসেবে ২৪টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেয়। এর মধ্যে রয়েছে চণ্ডীগড়, শ্রীনগর, অমৃতসর, ধুলিয়ানা, সিমলা, জম্মু ও পাঠানকোট। পাঞ্জাব সরকার সীমান্তবর্তী ৬ জেলার সব স্কুল বন্ধ ঘোষণা করেছে। চণ্ডীগড় ও রাজস্থানেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দিল্লির ২টি নামকরা স্কুল ডিপিএস আর পুরম ও ডিপিএস মথুরা রোড স্কুল বন্ধ রেখেছে। ভারত পাকিস্তান উত্তেজনার কারণে ধর্মশালায় আয়োজিত আইপিএল ম্যাচ পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস বাতিল করা হয়েছে।
খেলোয়াড়দের দিল্লিতে নিয়ে যেতে বিশেষ বন্দোবস্ত করেছে বিসিসিআই। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘন্টায় ১০৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি গণহত্যায় যুদ্ধ নিহতের সংখ্যা প্রায় ৫২,৮০০ জনে পৌঁছেছে। বৃহস্পতিবার ৮ মে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আরও ৩৬৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ফলে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা ১,১৯,২৬৪ জনে দাঁড়িয়েছে। এতে আরও বলা হয়, অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।